নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদেরকে অনেক সময় এই বলে বিভ্রান্ত করা হয় যে সহিহ বুখারীতে জোরে আমিন বলার হাদিস আছে। বাস্তবেই কি সহিহ বুখারীতে আমিন জোরে বলার কোনো হাদিস আছে? নামাজে সূরাতুল ফাতিহার পর ইমাম বা মুক্তাদি কিভাবে আমিন পড়বে এই সংক্রান্ত সুস্পষ্ট কোনো হাদিস কি সহিহ বুখারীতে রয়েছে? আজকে আমরা এই প্রশ্নের সমাধান খুঁজব ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা বলে নেই যে আমিন জোরে বলা বা আস্তে বলার পক্ষে কোনো হাদিস নেই, আমরা এই বিষয়টি কিন্তু দাবি করছি না। জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে, উভয় দিকেই আমল আছে এবং উভয়টি সুন্নাহ। তবে কোনটা প্রাধান্যযোগ্য সেই বিষয়ে ইমামদের আলেমদের মতভেদ আছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব না যে আমিন জোরে বলার পক্ষে কি কি দলিল আছে, আস্তে বলার পক্ষে কি কি দলিল আছে, কার কি মত, এই সকল বিষয়ে আমরা আলোচনা করব না। আজকের আলোচনা শুধুমাত্র সহিহ বুখারীতে জোরে আমিন বলার হাদিস আছে কিনা। আমিন জোরে বা আস্তে বলা নিয়ে ইতিপূর্বে আমরা বেশ কিছু আলোচনা করেছি এবং ভবিষ্যতেও আমরা ভিন্নভাবে আলোচনা করব। তবে আজকের আলোচনা শুধুমাত্র সহিহ বুখারীতে জোরে আমিন বলার হাদিসের অনুসন্ধান নিয়ে। তো আসুন আমরা দেখি সহিহ বুখারীতে কি আছে। সহিহ বুখারী বা অন্যান্য হাদিস গ্রন্থ অধ্যয়নের ক্ষেত্রেও আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে বিশেষত সহিহ বুখারীর ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে হাদিসের কিতাবে বা সহিহ বুখারীতে যা আছে তা দুই প্রকার। এক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেক হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বুঝ, তার দাবি অথবা তার ফিকহ, হাদিস থেকে তিনি যা বুঝেন সেটা। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। হাদিসকে সামনে রেখে ইমাম আবু হানিফা একরকম বুঝেছেন, ইমাম শাফি একরকম বুঝেছেন, সুফিয়ান সাউরি একরকম বুঝেছেন। একই হাদিস থেকে ইমাম মালিক একটা বুঝেছেন, ইমাম বুখারী আর একটা বুঝেছেন। তো একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেকটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বুঝ। আল্লাহ রাসূলের হাদিসকে হাদিসের জায়গায় রাখতে হবে, ইমাম বুখারীর বুঝকে বুঝের জায়গায় রাখতে হবে। এই জায়গায় আমাদের সমাজের এক শ্রেণীর যারা নিজেদেরকে গায়রে মুকাল্লিদ বলে দাবি করে, লা মাযহাবী বলে দাবি করে, আহলে হাদিস বলে দাবি করে, সালাফি বলে দাবি করে, তারা ইমাম বুখারীর ক্ষেত্রে এসে ইমাম বুখারীর বুঝটাকে হাদিসের মতো মর্যাদা দিয়ে দেয়। সহিহ বুখারীতে ইমাম বুখারীর তার যে বুঝ, তার যে উপলব্ধি, তার যে গবেষণালব্ধ ফলাফল ব্যক্ত করেছেন, সেটাকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস বলে চালিয়ে দেয়। অপরদিকে অন্যান্য ইমামদের বুঝকে তারা এমনভাবে কটাক্ষ করে যে বলে যে আবু হানিফার কথা মানব নাকি সহিহ হাদিস মানব। আবু হানিফার কথা, তার বুঝ, তার ফিক, সেটাও তিনি হাদিস থেকেই সংগ্রহ করেছেন, আহরণ করেছেন। সেটার ক্ষেত্রে আসলে তখন তারা প্রশ্ন দাঁড় করায়, হাদিস মানব নাকি আবু হানিফার কথা মানব। আর ইমাম বুখারীর এখানে আসলে তারা ইমাম বুখারীর ক্ষেত্রে কথা বলে না যে হাদিস মানব না ইমাম বুখারীর কথা মানব, সেখানে এসে তারা ইমাম বুখারীর কথাটাকেই হাদিস বলে চালিয়ে দেয়। এই ধরনের দ্বিচারিতা কেন? আমরা যেটা করি বা সালাফদের যেটা নীতি, ইমাম বুখারীর বুঝকেও আমরা শ্রদ্ধা করি, আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝকেও আমরা শ্রদ্ধা করি।
তারা প্রত্যেকেই মুজতাহিদ ছিলেন। তারা যা বুঝেছেন, তাদের যে ফাহাম, তাদের যে ফিক, সবগুলোকেই আমরা শ্রদ্ধা করি এবং প্রত্যেকটাকে আমরা তাদের বুঝের জায়গায় রাখি, হাদিসের মান দেই না। কিন্তু তথাকথিত সালাফিরা কোরআন সুন্নাহকে যে জায়গায় রাখে, ইমাম বুখারীর বুঝকেও ওই একই জায়গায় রাখে। সেজন্য তারা কি করবে, আপনার সামনে সহিহ বুখারী একটা ঠেলে দিয়ে তারা বলবে, অবশ্য তারা কিন্তু আপনার সামনে মূল সহিহ বুখারী সেটা দিবে না, দিবে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বা ওই তাদের সালাফিদের কিছু যে প্রকাশনী আছে, বই বিক্রয়ের যে কিছু প্রতিষ্ঠান আছে, ওই সকল প্রতিষ্ঠান থেকে ভুল অনুবাদকৃত একটা বুখারী ধরিয়ে দিয়ে আপনার সামনে সে বলবে যে এই দেখেন বুখারী শরীফের হাদিসে আছে যে আমিন জোরে বলতে হবে। তারপরে সে আপনাকে এটা দেখাবে বাবু জাহরিল ইমামি বিত্তামিন, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। এই যে দেখুন বাবু জাহরিল ইমামি বিত্তামিন, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। এটা কি হাদিস? এটা কি আল্লাহ রাসূলের বক্তব্য? এই বক্তব্যকে আল্লাহ রাসূল দিয়েছেন? না, এটা ইমাম বুখারী তার কিতাবের শিরোনাম দিয়েছে। এ কথা প্রসিদ্ধ ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারীর ফিক, ইমাম বুখারীর বুঝ, তার গবেষণা, এটা তার কিতাবের যে শিরোনামগুলো আছে সেই শিরোনামের মধ্যে তিনি উল্লেখ করেন। তো সামনে যে হাদিস আসবে, ওই হাদিস থেকে ইমাম বুখারী যেটা বুঝেছেন সেটা তিনি তার এই শিরোনামের ভেতরে অন্তর্ভুক্ত করেছেন। এই শিরোনামটা তার বুঝ অনুযায়ী তিনি দিয়েছেন, এটা হাদিস নয়। বলবেন যে ইমাম বুখারী তো এই শিরোনামটা তিনি হাদিস থেকে বুঝেই লাগিয়েছেন। হ্যাঁ, তিনি এটা হাদিস থেকে বুঝেই লাগিয়েছেন, সেটাকে আপনি ইমাম বুখারীর বুঝ বলেই চালান, হাদিস বলে চালায়েন না। ইমাম বুখারী যে হাদিস থেকে এটা বুঝেছেন যে ইমাম জোরে আমিন বলবে, যেমনিভাবে এটা ইমাম বুখারীর ফিক, ঠিক একই হাদিস ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম মালিক একই হাদিস থেকে বুঝেছেন ইমাম আমিন বলবেই না। যে হাদিসটা ইমাম বুখারী ইমাম মালিকের ছাত্র থেকে, ইমাম মালিকের সূত্রে এনেছেন, তাহলে ইমাম মালিকের দুই স্তর, ইমাম বুখারীর দুই স্তর উপরে ইমাম মালিক। যে ইমাম মালিক এই হাদিস থেকে, একই হাদিস থেকে বুঝতেছেন যে ইমাম আমিন বলবেই না, আমিন শুধু মুক্তাদিরা বলবে। অতএব ইমাম বুখারীর যেটা ফিক, যেটা তার বুঝ, সেটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা শুধু মারাত্মক অন্যায়ই না, বরং এটা চরম পর্যায়ের খিয়ানত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্থানে ইমাম বুখারীর বুঝকে রেখে দেওয়ার নামান্তর, যা মস্ত বড় অপরাধ, অন্যায়, জনগণের সাথে প্রতারণা। তো দেখুন ইমাম বুখারী একটি অধ্যায় এনেছেন ইমামের জোরে আমিন বলা। ইমাম বুখারীর এটা মাযহাব, যেমনিভাবে আবু হানিফা রহিমাহুল্লাহর মাযহাব হচ্ছে আমিন ইমাম আস্তে বলবে, ইমাম বুখারীর মাযহাব হচ্ছে আমিন ইমাম জোরে বলবে। সেজন্য তিনি এই অধ্যায় এভাবে শিরোনাম দিয়ে উল্লেখ করেছে। এখন হাদিস আনতে হবে আমিন জোরে বলার পক্ষে, কিন্তু ইমাম বুখারী সহিহ বুখারীতে যেই মানের হাদিস আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, আমিন জোরে বলার সপক্ষে ওই মানের কোনো হাদিস নাই, ইমাম বুখারী খুঁজে পান নাই। আমিন ইমাম জোরে বলবে, ইমাম বুখারী এটা মাযহাব, তার এটা মত, তার এই মতের পক্ষে তিনি শিরোনামও দিয়ে দিয়েছেন। শিরোনাম দেওয়ার পরে বহুত খোঁজাখুঁজি করেছেন, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আমিন ইমাম জোরে বলবে এর সপক্ষে কোনো হাদিস খুঁজে পান নাই। না পাওয়ার কারণ হচ্ছে এই মানের হাদিস ইমাম বুখারীর এলেমের ভেতরে ছিল না, বাস্তবে এই মানের কোনো হাদিস নাই।
তিনি যে মানের হাদিস আনবেন বলে দাবি করেছেন, এই মানের হাদিসে ইমাম আমিন জোরে বলবে এই বিষয়ে স্পষ্ট কোনো হাদিস নাই। সেজন্য ইমাম বুখারীকে তাহলে কি করতে হয়েছে? অস্পষ্ট একটা হাদিস আনতে হয়েছে। অর্থাৎ যেখানে আমিন জোরে বলার কথাও নাই, আস্তে বলার কথাও নাই, কিন্তু ওই হাদিস থেকে ইঙ্গিত বের করা যায় যে আমিন ইমাম জোরে বলবে বলে এখানে ইঙ্গিত রয়েছে। তো এই ইঙ্গিতের বিপরীতে ইমাম আমিন আস্তে বলবে এমন ইঙ্গিত সম্বলিত হাদিস আছে, এবং সেটা সহিহ বুখারীতে আছে, এবং এর একটা অধ্যায় পরেই ইমাম বুখারী নিজেই এনেছেন। তাহলে কথা কি দাঁড়ালো? যে ইমাম বুখারী তিনি দাবি করেছেন জোরে আমিন বলার সপক্ষে হাদিস আনবেন ইমামের ক্ষেত্রে, কিন্তু এই হাদিস তিনি খুঁজে পান নাই, বাস্তবেই নাই। হাদিসের ভান্ডারে এমন কোনো হাদিস নাই যে সহিহ বুখারীর মানে উত্তীর্ণ হবে সনদের দিক থেকে, কিন্তু সেখানে স্পষ্ট ভাষায় আছে যে ইমাম জোরে আমিন বলবে। তাই ইমাম বুখারী এখানে অস্পষ্ট একটি হাদিস এনেছেন যেখানে ইমাম আমিন আস্তে বলবে কি জোরে বলবে কোনো কথাই নাই, তবে একটা ইঙ্গিত বের করা যায়। কিন্তু ইমাম বুখারী এর একটা অধ্যায় পরেই যে হাদিসটা এনেছেন সেখান থেকেও এরকম ইঙ্গিত বের করা যায় যে ইমাম আমিন আস্তে বলবে। তো ইমাম বুখারীর কাছে যেহেতু হাদিস নাই, এই ওনার যে টার্গেট, ওনার যে মান, ওনার যে স্ট্যান্ডার্ড, যে মিয়ারের হাদিস তিনি আনবেন, এই মিয়ারের কোনো ইমামের জোরে আমিন বলার সপক্ষে কোনো হাদিস নাই। সেজন্য তিনি একটি সাধারণ হাদিস এনেছেন যেখানে আমিন আস্তে বলা হবে না জোরে বলা হবে কোনো নির্দেশনাই নাই। তার আগে তিনি সনদবিহীন, সনদ ছাড়া কিছু হাদিস এনেছেন, সাহাবায়ে কেরামের আমল এনেছেন। এগুলোকে বলা হয় তালিক, অর্থাৎ ইমাম বুখারীর তালিক। এর মানে হচ্ছে যে ক্ষেত্রে ইমাম বুখারীর কাছে তিনি যে মানের হাদিস আনার সংকল্প করেছেন ওই মানের হাদিস না থাকে, সেখানে তিনি নিম্নমানের, সনদের দিক থেকে নিম্নমানের হাদিস আনেন, কিন্তু সনদ ছাড়া। নিম্নমানের এই হাদিসটাই আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, অথবা সুনানে আবু দাউদে থাকে, অনেক ক্ষেত্রে তিরমিজিতে থাকে। ওই হাদিসটাই ইমাম বুখারী তার বুখারীতে আনেন, কিন্তু সনদ ছাড়া। সনদ ছাড়া তিনি কেন আনেন? কারণ সনদ সহ যদি মূল হাদিসের মতো তিনি এই হাদিসগুলো আনেন, তাহলে তার কিতাবের মান ঠিক থাকে না। তিনি যে মান ধরে রাখার চেষ্টা করছেন, যে স্ট্যান্ডার্ড ধরে রাখার চেষ্টা করছেন, যে আমি হাদিস আনব ওই ধরনের রাবীর যাদের ভেতরে সর্বোচ্চ মানের বৈশিষ্ট্য রয়েছে, আমি এমন হাদিস আনব। তো ওই ধরনের হাদিস আনার সংকল্প যেহেতু তিনি করেছেন, তো এই হাদিসগুলো যদি তিনি সনদ সহকারে মূল হাদিসের মতো নিয়ে আসেন, তাহলে তার এই কিতাবও তিরমিজি, আবু দাউদের মতো ওই মানের চলে যাবে। এজন্য তিনি সনদ ছাড়া আনেন। তো কথা হচ্ছে, আপনি যদি সনদ ধরে রাখতে চান তাহলে আনলেন ওই বা কেন? আবু দাউদ, তিরমিজির ওই মানের হাদিস আপনি এখানে আনলেন ওই বা কেন? যদি আপনি আপনার কিতাবের মানই ধরে রাখতে চান, আনছেন এজন্য যেহেতু তিনি দাবি করেছেন আমিন জুড়ে বলতে হবে, সেটা প্রমাণ করার জন্য তার মানের কোনো হাদিস তার কাছে নাই, এজন্যই তাকে মান নামাতে হয়েছে, মান কমিয়ে আনতে হয়েছে। কিন্তু এখানে তিনি একটা টেকনিক অবলম্বন করেছেন। উদাহরণস্বরূপ আমরা যদি বুঝাই, ধরুন এক ব্যক্তি সে ঘোষণা দিয়েছে যে আমার এই জুয়েলারি দোকানে আমি যত অলংকার রাখব, গলার হার, কানের দুল, নাকের ফুল, সমস্ত অলংকার হবে 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে।
আমি 24 ক্যারেটের নিচের কোনো স্বর্ণের কোনো অলংকার আমি আমার দোকানে রাখবো না। তো সব মানুষ জানলো যে এই দোকানটাতে একেবারে বিশ্বের 1 নাম্বার স্বর্ণের অলংকার পাওয়া যায়। উনি ওনার মান ধরে রাখতেছেন যে 24 ক্যারেট সর্বোচ্চ মানের স্বর্ণ দিয়ে উনি অলংকারগুলো এখানে দোকানে তুলবেন। 22 ক্যারেট 20 ক্যারেট এগুলো তিনি রাখবেন না। কিন্তু দেখা গেল যে অনেক সুন্দর সুন্দর বা ভালো ভালো কোম্পানির অলংকার, যেগুলো আসলে জনগণের চাহিদা, জনগণের প্রয়োজন, সেগুলো অনেকগুলো 22 ক্যারেটের স্বর্ণ দিয়ে, অনেকগুলো 20 ক্যারেটের স্বর্ণ দিয়ে। এখন তিনি কি করবেন? তিনি তো ধরে রেখেছেন যে 24 ক্যারেটের স্বর্ণ ছাড়া তিনি স্বর্ণ অলংকার রাখবেন না। কিন্তু এই অলংকারগুলো তো 24-এর পাওয়া যাচ্ছে না, 20-এর বা 22-এর, এবং এগুলো জনগণের মধ্যে খুবই চাহিদা। তখন তিনি একটা সিস্টেম করলেন যে আমার দোকানে অফিসিয়ালি যেগুলো রাখবো সেগুলো থাকবে 22 ক্যারেটের, আর 20ও আমি রাখবো। আমার দোকানে অফিসিয়ালি আমি যা রাখবো সেটা হবে 24 ক্যারেটের অফিসিয়ালি, আর 20 ক্যারেট 22 ক্যারেটের আমি যেগুলো রাখবো সেগুলো আমি রাখবো ঠিক, কিন্তু হবে সেগুলো আনঅফিসিয়াল, সেগুলো থাকবে আনঅফিসিয়াল। তো এক দোকানে ধরেন তারা ঘোষণা দিয়েই অফিসিয়ালি রাখতেছে 20 ক্যারেটের স্বর্ণ, 22 ক্যারেটের স্বর্ণ, 24 ক্যারেটের স্বর্ণ। আর আরেক দোকানদার তিনি ঘোষণা দিয়েছেন যে আমি 24ই রাখবো, পরে তিনি বাধ্য হয়ে 20ও রাখতেছেন, 22ও রাখতেছেন, কিন্তু সেটাকে তিনি অফিসিয়ালি ঘোষণা দিয়ে রাখছেন না। এর মধ্যে এই দোকানের মধ্যে যে তফাৎ, ইমাম বুখারীর এই সহিহ বুখারীর মধ্যেও একই তফাৎ। আবু দাউদ তিরমিজির ওই হাদিসটা ইমাম বুখারী এখানে আনবেন, কিন্তু সনদ যেখানে একটু মান দুর্বল সেখানে তিনি সনদ ছাড়া আনবেন। যেখানে আবু দাউদ তিরমিজি সনদ সহকারে নিয়ে আসছেন, যেটার মান দুর্বল, মানে দুর্বল বলতে তুলনামূলক দুর্বল, তুলনামূলক মান কম, সেখানে তো সনদ আনাটা আরও বেশি জরুরি, যেন মানুষ সনদ দেখে মান বুঝতে পারে। তো সেখানে ইমাম বুখারী ডাইরেক্ট সনদই বাদ দিয়ে দেন। কেন? যে সনদ আনলে মানুষ তো ভাববে যে এটা তো তাহলে একেবারে অন্য হাদিস, যেটা ওনার মানের, আর এটার মধ্যে কোনো তফাৎ থাকলো না। তফাৎ যদি না থাকে তাহলে মানুষ তো এটাকে মূল হাদিসের মধ্যেই গণ্য করবে, আর গণ্য করলে তো কিতাবের মান ঠিক থাকবে না। এই জন্য তিনি কিতাবের মান ধরে রেখেছে। তাহলে সহিহ বুখারীর এই যে বিশুদ্ধতা, এটা শুধুমাত্রই সনদের মান ধরে রাখার একটা পদ্ধতি। কিন্তু তিরমিজিতে, আবু দাউদে এর থেকে কম মানের যে হাদিস আছে সেগুলো কখনো প্রয়োজনের বাহিরে না, সেগুলো কখনো দলিল যোগ্য হওয়ার থেকে ব্যতিক্রম নয়, সেগুলো দলিল যোগ্য বলেই ইমাম বুখারী তার বুখারীতে ওই সকল হাদিস এনে এনে তার মতের সপক্ষে দলিল দেন, সনদ ছাড়া আনেন তার কিতাবের মান ধরে রাখার জন্য। এটাকে বলা হয় তালিক। তো ইমাম বুখারী দাবি তো একটা করলেন, জোরে আমিন বলার হাদিস। এখন সকল মানুষ আগ্রহ নিয়ে সহিহ বুখারীতে খুঁজতে লেগে যাবে যে ইমামের জোরে আমিন বলার সহিহ বুখারীর মানের হাদিসটা আমরা দেখি, কিন্তু ইমাম বুখারীর কাছে তো সেই হাদিস নাই। সেজন্য তিনি শুরু করতেছেন এভাবে, ওয়াকালা আতাউন আমিন দুআউন। শুরু করতেছেন, শিরোনাম দিয়েছেন ইমাম আমিন জুড়ে বলবে। শুরু করতেছেন, আতা বলেছেন আমিন হচ্ছে দোয়া। কেন আতা রহিমাহুল্লাহর কথা দিয়ে আপনি কেন দলিল দিলেন? আল্লাহ রাসূলের হাদিস একটা দেন। এর থেকেই বোঝা গেল আমিন জুলে বলার সপক্ষে স্পষ্ট হাদিস নাই। থাকলে ইমাম বুখারী এখানে নিয়ে আসতেন। বর্তমান যুগে ইমাম বুখারী থেকে আরও বড় মুহাদ্দিস তো আর বের হবে না। তো ইমাম বুখারী যেখানে আনতে পারেন নাই, সেখানে
আপনি কিভাবে আনবেন? আর ইমাম বুখারীর এভাবে আনাটাই প্রমাণ হচ্ছে যে স্পষ্ট হাদিস না থাকার কারণেই তিনি আতা রাহিমাহুল্লাহর বক্তব্য নিয়ে আসছেন। আল্লাহ রাসূল থেকে স্পষ্ট হাদিস নাই আমিন বলার সপক্ষে, জোরে আমিন বলার সপক্ষে। আমিন তো বলতেই হবে সুন্নাহ, কিন্তু ইমাম জোরে বলবে এর সপক্ষে আল্লাহ রাসূল থেকে স্পষ্ট কোনো হাদিস নাই। সেজন্যই স্পষ্ট এবং সহিহ বুখারীর মানের বিশুদ্ধ কোনো হাদিস নাই। হ্যাঁ, সহিহ বুখারীর মান থেকে কম মানের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলেছেন। আবার ওই একই হাদিস ওখানে আবার আছে আল্লাহ রাসূল আমিন আস্তে বলেছেন। অর্থাৎ একই সাহাবী থেকে দুইটা বর্ণনা একই হাদিসে, একজন বর্ণনা করেছেন আস্তে বলেছেন, আর একজন বলেছেন জোরে বলেছেন। তাহলে দুই রকমের বর্ণনায় ওখানে আছে, কিন্তু সেটা সহিহ বুখারীর মানের না। তো ইমাম বুখারী বলতেছেন আতা বলেছেন আমিন দুআ, তো এর দ্বারা কি প্রমাণ হলো? তো আমিন যখন নাকি দোয়া, তো দোয়া তো আস্তে করতে হয় সাধারণত, তো এর দ্বারা তো আমিন জোরে বলতে হবে, এটাই প্রাধান্য পেয়ে যায়। তারপর আতা রাহিমাহুল্লাহর বক্তব্য তিনি সনদ ছাড়া উল্লেখ করছেন, আম্মানা ইবনু জুবাইর ওয়ামান ওয়ারাআহু, যে আব্দুল্লাহ ইবনু জুবাইর তিনি এবং তার পেছনে যারা মুক্তাদি ছিলেন তারা আমিন জোরে বলেছেন। হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, ফলে মসজিদের মধ্যে আমিনের উঁচু আওয়াজ সৃষ্টি হয়েছে। এই হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 2640 এবং 2640 এবং 643 নং হাদিস হিসাবে উল্লেখ করেছেন। তো এটা হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সনদ সহকারে আছে। তো আমাদের গায়রে মুকাল্লিদিন ভাইয়েরা যদি হাদিস দিয়ে দলিল দিতে চান, তাহলে তারা বুখারীর দলিল না দিয়ে তাদের দলিল দেওয়া উচিত মুসান্নাফে আব্দুর রাজ্জাকের কথা বলে। কারণ সহিহ বুখারীতে এই হাদিসটা ডিরেক্টলি আনা হয় নাই, সনদ ছাড়া আনা হয়েছে, যেহেতু এটা বুখারীর মানে নয়। তো এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের। আমরা যখন তারাবির হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে দলিল দেই, তখন আমাদের আলবানির ভক্তবৃন্দ বলেন যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস গ্রহণযোগ্য না, যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক তিনি নাকি জীবনের শেষ যুগে তার স্মৃতিশক্তি, মেধাশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সব নাকি চলে গিয়েছিল। এই জন্য মুসান্নাফে আব্দুর রাজ্জাক কি তিনি ওই স্মৃতিশক্তি দুর্বল হওয়ার আগে লিখছেন না পরে লিখছেন, এটা নাকি জানা যায় না। এই জন্য মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। ওই ভাইয়েরাই আবার এখানে এসে যখন বলা হয় যে ইমাম বুখারী এই হাদিস তো সনদ ছাড়া এনেছেন তালিকান, তখন তারা আবার চিৎকার দিয়ে বলেন এটা তো আব্দুর রাজ্জাকে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে সনদ সহ আছে। তো মুসান্নাফে আব্দুর রাজ্জাকে সনদ সহ এই হাদিস অবশ্যই আছে। ইবনু জুবাইর তিনি জোরে আমিন বলেছেন, এটা এখানে নাই। খেয়াল করুন, ইমাম বুখারী হাদিস এনেছেন ইমামের জোরে আমিন বলা। আতা বলতেছেন ইবনু জুবাইর আমিন বলেছেন। আমিন আমরাও বলি, হানাফিরাও বলে, আস্তে বলে। ইবনু জুবাইর কি আমিন আস্তে বলছেন না জোরে বলছেন? আতা কিন্তু এখানে এটা উল্লেখ করেন নাই। তারপরে তিনি বলতেছেন মসজিদে জোরে আওয়াজ হয়ে যেত, এর দ্বারা বোঝা যায় মুক্তাদিরা জোরে বলতো, এর দ্বারা বোঝা যায় মুক্তাদিরা জোরে বলতেন। কিন্তু ইমাম বুখারী শিরোনাম আনলেন কি? ইমামের জোরে বলা। তো এক্ষেত্রে দুইটা মাসালা, একটা হচ্ছে ইমাম জোরে বলবে না আস্তে বলবে, আর একটা হচ্ছে মুক্তাদি জোরে বলবে না আস্তে বলবে। মুক্তাদি জোরে বলবে না আস্তে বলবে সেই শিরোনাম দিয়ে হাদিস সামনে এনেছেন ইমাম বুখারী। এই শিরোনাম হচ্ছে ইমামের জোরে বলা। তো ইমাম বুখারী আতা রাহিমাহুল্লাহ থেকে ইবনু জুবাইরের আমল বললেন যে ইবনু জুবাইর আমিন বলতেন। অফকোর্স তিনি বলতেন, তার পেছনে যারা নামাজ পড়তেন তারাও বলতেন, কিন্তু ইবনু জুবাইর কি জোরে বলতেন না আস্তে বলতেন সেটা কিন্তু এখানে নাই। এখানে শুধু এতটুকু আছে যে মুক্তাদিরা জোরে আমিন বলতেন, ফলে মসজিদের মধ্যে উঁচু আওয়াজ সৃষ্টি হতো। তো এটা তো হচ্ছে সাহাবীর আমল, ইবনু জুবাইরের আমল। এখন আমাদের তথাকথিত সালাফি ভাইদের আসলে তাদের কোনো মানহাজ ঠিক নাই।
মানে দুনিয়াতে কোনো মানহাজ ছাড়া যদি কোনো মানহাজ থাকে সেটা হচ্ছে সালাফি মানহাজ। এখন আপনি এখানে যখন বলবেন যে এটা তো ইবনু জুবাইর বলেছেন বা ইবনু জুবাইর আমিন বলেছেন, বা ধরে নিলাম ইবনু জুবাইর জোরেই বলেছেন এবং ইবনু জুবাইরের পেছনের মুসল্লিরা বলেছেন, তো এখানে আল্লাহ রাসূল বলেছেন জোরে, বা তিনি জোরে বলতে বলেছেন, সেটা কোথায়? তখন তারা বলবে ইবনু জুবাইর সাহাবী না? ইবনু জুবাইরের পেছনে যারা নামাজ আদায় করছেন তারা তাবি সাহাবী, তারা কি দলিল ছাড়া করছেন নাকি? তাদেরকে আবার যখন বলবেন ইবনু জুবাইরের বহু আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন বলা হয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো, হাদিস এসেছে, আমল ব্যাপকভাবে এর উপর আমল ছিল, 20 রাকাত তারাবি পড়া হতো, তখন তারা বলবে ওমর কি নবী? ওমরের যুগে কি করা হইতো না করা হইতো সেটা কি দলিল? তো দলিল কোনটা? দলিল হচ্ছে রাসূলের মারফু হাদিস দেখাও, মারফু হাদিস দেখাও, আল্লাহ রাসূলের আদেশ দেখাও যে রাসূল 20 রাকাত পড়তে বলেছেন। তো সেখানে উমর কেউ মানে না, আর এখানে আয়েশা ইবনু জুবাইরকে খুব মেনে নিয়েছেন তারা। তো ইবনু জুবাইর যদি আমিন জুড়ে বলেও থাকেন, এখানে এটা নাই। তো হযরতে উমর আসতে বলেছেন, ইবনে মাসউদ আসতে বলেছেন, তো সাহাবীর কথার মোকাবেলায় সাহাবীর কথাকে রাখেন। ইবনু জুবাইর জুড়ে বলেছেন, ভালো কথা, আমরা মানলাম, যদিও এখানে স্পষ্টভাবে নাই, এখানে শুধু আছে ইবনু জুবাইরের পিছনের মুক্তাদিরা জুড়ে বলেছেন, তো মানলাম ইবনু জুবাইর জুড়ে বলছেন, তার পিছনের মুক্তাদিরা জুড়ে বলেছেন, তো উমর তো আসতে বলেছেন। ওয়াইল ইবনু হুজুর থেকে হাদিস আসছে আল্লাহ রাসূল আসতে বলেছেন। তারপরে ইবনু মাসউদ থেকে হাদিস এসেছে, তিনি আসতে বলেছেন। ইব্রাহিম নাখাই আসতে বলেছেন, ইব্রাহিম তাইমি আসতে বলেছেন, শাবি আমিন আসতে বলেছেন। তো ইবনু জুবাইর জুড়ে বলেছেন, এজন্য এটাই সুন্নাহ হয়ে যাবে। আর উমর, ইবনু মাসউদ, আরও যারা ছিলেন, ইবনু জারির তবারি যে বলেছেন, অধিকাংশ সাহাবী অধিকাংশ তাবিঈ আমিন আসতে বলেছেন, যদিও নাকি জোরে বলাটাও সহি, আসতে বলাটাও সহি, কিন্তু ইবনু জারির তবারি বলেছেন আকসারুস সাহাবাতি ওয়াত তাবিঈন, তারা ছিলেন আমিন আসতে বলার পক্ষে। তাহযীবুল আসার এই গ্রন্থে ইবনু জারির তবারি এই কথা বলেছেন, এবং তাহযীবুল আসার থেকে এই কথা ইবনু তুরকুমানি আল জাওহারুন নাকিতে উল্লেখ করেছেন, ইবনুল বাত্তাল শরহুল বুখারীতে উল্লেখ করেছেন। তাহলে তাদের বক্তব্য কি আসলে ফালাইয়া দিবেন আপনারা, আর ইবনু জুবাইরের বক্তব্যটাই আপনি সুন্নাহ হিসেবে গ্রহণ করবেন? এই ধরনের খিয়ানত কেন, দ্বিচারিতা কেন? ইবনু জুবাইর বলেছেন এবং তার পিছনে মুসল্লিরা জুড়ে বলেছেন। আপনি বলেন যে আসতে বলেছেন সে উমরের কথা অনুযায়ী, উমরের আমল অনুযায়ী, তারপরে ইবনু মাসউদের ফতোয়া অনুযায়ী, তারপরে ইব্রাহিম নাখাই, ইব্রাহিম তাইমি, শাবি এবং অধিকাংশ সাহাবী এবং তাবিঈদের ফতোয়া এবং আমল অনুযায়ী তিনি আমল করতেছেন। সে আরও দলিলের দিক থেকে আরও মজবুত সুন্নাহর উপর আমল করতেছেন। তাহলে আপনি তাকে ওই সুন্নাহ থেকে দাওয়াত দিয়ে এই সুন্নাহর দিক কেন নিয়ে আসবেন? আসতে বলাও সুন্নাহ, জোরে বলাও সুন্নাহ। তো যিনি আসতে বলতেছেন তিনি তো সুন্নাহ বলতেছেন, আপনি কেন বলবেন যে তিনি সুন্নাহ তরক করছেন, তিনি সুন্নাহ ছেড়ে দিচ্ছেন, তিনি বেদাত করতেছেন? এত বড় স্পর্ধা আপনাদেরকে কে দিয়েছে? এই তো গেল ইমাম বুখারী, তিনি সহিহ বুখারী থেকে, সহিহ বুখারীর বিষয়বস্তু কি? সহিহ বুখারীর বিষয়বস্তু হচ্ছে, কিতাবের নাম দেখেন, ইমাম বুখারী কিতাবের নাম দিয়েছেন আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তার কওল এবং তার ফেল যেগুলো বিশুদ্ধ সেগুলো তিনি এখানে আনবেন। কিন্তু সহিহ বুখারীর বিষয়বস্তু তো আতর বক্তব্য নিয়ে নয়, সহিহ বুখারীর বিষয়বস্তু তো ইবনু জুবাইরের আমল উল্লেখ করার না। এখানে তো বলা হয় নাই সহিহ বুখারীর কিতাবের নামের ভেতরে যে এখানে আল্লাহ রাসূলের কওল, ফেল, তার আমল, তার জীবনী এর পাশাপাশি এখানে ইবনু জুবাইর বা সাহাবীদের ফতোয়া উল্লেখ করা হবে, আমলও উল্লেখ করা হবে, সেটা তো বলা হয় নাই। এখানে শুধু আল্লাহ রাসূলের বক্তব্যে আসার কথা, তার আমলে আসার কথা। কিন্তু
যেহেতু এখানে আল্লাহ রাসূলের বক্তব্য নাই, সেজন্য ইমাম বুখারী বাধ্য হয়েছেন আতা রাহিমাহুল্লাহর বক্তব্য দিয়ে প্রমাণ দিতে। ইবনু জুবাইরের বক্তব্য দিয়ে যদি আপনি প্রমাণ দিতে চান অবশ্যই দিতে পারেন। তাহলে আমরা কেন আস্তে আমিন বলার পক্ষে হযরত উমরের বক্তব্য দিয়ে, ইবনু মাসউদের বক্তব্য দিয়ে কেন দলিল দিতে পারবো না? আচ্ছা, তারপরে সামনে দেখুন ইমাম বুখারী পরবর্তীতে আরেকটি বক্তব্য আনছেন, ওয়াকানা আবু হুরায়রা ইউনাদিল ইমামা লা তাফুতনি বিআমিন। এটাও ইমাম বুখারী সনদ সহ তালিকান এনেছেন, যেহেতু এর সনদও ইমাম বুখারীর যে মান তিনি ধরে রাখার সংকল্প করেছেন ওই মানের নয়। এটাও এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে 2640 এবং ইবনু আবি শাইবা মুসান্নাফ ইবনু আবি শাইবা 2 নম্বর খণ্ড 187 পৃষ্ঠায়। এখানেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কর্ম উল্লেখ করা হয়েছে যে আবু হুরায়রা তিনি পিছন থেকে আওয়াজ দিতেন ইমামকে, এই ইমাম সাহেব একটু ধীরে ধীরে পড়ো, আমি নামাজে ঢুকে নেই, তুমি আমার আগে আমিন বলে ফেলো না। এটা তিনি কেন বলতেন, কোথায় বলতেন, এর প্রেক্ষাপট আছে। কোথাও আছে যে তিনি একামত দেওয়ার পর ইমাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন তখন ইমাম যেন উনি একামত দেওয়া শেষ করে নামাজে ঢুকতে ঢুকতে যখন নাকি ইমাম আমিন পর্যন্ত বা কাছাকাছি পৌঁছে যেত, আবু হুরায়রা তখনও নামাজে ঢুকতে পারেননি, তখন তিনি ইমামকে বলতেন যে লা তাফুতনি বিআমিন, যে একটু ধীরে পড়ো, আমি নামাজে ঢুকি যেন আমি তোমার সাথে আমিনে শরিক হতে পারি। বা কোথাও এরকম এসেছে যে আবু হুরায়রা যখন দেরি করে এসেছেন, হ্যাঁ মসজিদে দেরি করে ঢুকেছেন, তখন সূরা ফাতিহা চলতেছে, তো তিনি ঢুকতে ঢুকতে নামাজের কাতারে ওই পর্যন্ত পৌঁছতে উনি আশঙ্কা করছেন যে ইমাম তো সূরা ফাতিহা শেষ করে আমিনও শেষ করে ফেলবে, তো আমি তো তার সাথে আমিনটা বলতে পারবো না, আর যদি বলতে না পারি ফজিলতটা পাবো না। তখন তিনি পিছন থেকে আওয়াজ দিয়েছেন, ইমাম সাহেব আমিন, একটু তুমি তেলাওয়াতটা ধীরে ধীরে করো যেন আমি নামাজে ঢুকে আমিন তোমার সাথে বলার সুযোগটা লাভ করতে পারি। তো এই হচ্ছে এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল বা একটা কাজ ছিল। তিনি যখন আমির ছিলেন, গভর্নর ছিলেন, সেক্ষেত্রে তিনি তার কোনো রাষ্ট্রীয় মাশগালায় অথবা মুসলিম উম্মার কোনো আমল, তাদের কোনো খিদমতে ওনার যখন আসতে দেরি হয়ে গিয়েছে তখন তিনি ইমামকে এরকম বলতেন। তো এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। এখানেও তো আমিন জোরে বলার কোনো কথা নাই, বলা হয়েছে যে ইমাম সাহেব তুমি আমিন নামাজ একটু ধীরে, সূরা ফাতিহা একটু ধীরে পড়ো যেন আমার আগে তুমি আমিন বলতে না পারো। তো আস্তে বলবো না জোরে পড়বো এটা তো বলা হয় না এখানে। ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এরপরে আমিন বলবেন, আবু হুরায়রাও এরপরেই আমিন বলবেন। তো এর আগে আগে তিনি যখন নামাজে শরীক হতে পারেন এটা তিনি উদ্দেশ্য নিয়েছেন। তো এখানে জোরে বলার কোনো কথা স্পষ্টভাবে নাই। তারপরও আমরা যদি মেনে নেই যে হ্যাঁ জোরে বলার কথা আছে, তাহলেও তো এটা একজন সাহাবী বা তাবিঈর আমল। ইমাম সাহেব যদি সাহাবী হয়ে থাকেন তাহলে সাহাবীর আমল, তাবিঈ হয়ে থাকলে তাবিঈর আমল। এখানে ইমামের জোরে বলার আমিন নাই, জোরে আমিন বলার কথা এখানে নাই। তো সহিহ বুখারী যদি হুবাহু আমাদের সালাফি ভাইয়েরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আমল করতে চান, তাহলে এখানে তাদের যেটা করতে হবে, যে কোনো সালাফি ব্যক্তি মসজিদে ঢুকতে যদি বা নামাজে আসতে যদি দেরি হয়ে যায়, তিনি যদি এসে দেখেন যে নামাজ দাঁড়িয়ে গিয়েছে, তার কাতারে যেয়ে নামাজ শুরু করতে করতে তাকবীরে তাহরিমা বেঁধে হাত বাঁধতে বাঁধতে ইমাম সাহেব আমিনে পৌঁছে যাবেন, তখন তার আবু হুরায়রার মতো পিছন থেকে আওয়াজ দেওয়া উচিত। তিনি বলবেন লা তাফুতনি বিআমিন, ইমাম সাহেব আমার আগে আগে আমিন বইল না, সূরা ফাতিহা একটু আস্তে ধীরে পড়ো, আমি আসতেছি, আমি আগে নামাজে আসি, নামাজের কাতারে দাঁড়াই, তাকবীরে তাহরিমা বাঁধি, এরপরে তুমি আমিন বলো, আমার আগে তুমি আমিন বইল না। যদি তারা সহিহ বুখারীর উপর আমল করতে চায় তাহলে এই আমলটা তারা করতে পারে।
তারপরে ওয়াকালা নাফিউন, নাফি বলেছেন, এখানে ইমাম বুখারী সনদ ছাড়া তালিকান এনেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে 2641। এখানে কি আছে? কান ইবনে ওমর লা ইয়াদাউহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলা ছাড়তেন না। আমরাও বলি আমিন বলা ছাড়া যাবে না, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, ফজিলতের বিষয়, কিন্তু জোরে বলবে না আস্তে বলবে, শিরোনাম তো ওইটা, এইটা কই? এটা নাই। ওয়ায়াহুদ্দুহুম, ইবনে ওমর তিনি তাদেরকে আমিন বলতে উদ্বুদ্ধ করতেন, আমরাও করি, কিন্তু জোরে না আস্তে, এটা তো নাই। ওয়াসামিআতু মিনহু ফি যালিকা খায়রান আও খাবারান, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাফি এই বিষয়ে একটি হাদিস শুনেছেন, কিন্তু জোরে না আস্তে। বিষয় তো হলো জোরে না আস্তে, এইটা তো এখানে নাই। ইমাম বুখারী তো কতগুলো বক্তব্য উল্লেখ করলেন? 3টা। আতর একটি বক্তব্য, আবু হুরায়রার একটি বক্তব্য, নাফের একটি বক্তব্য। কোনো বক্তব্যেই সুস্পষ্টভাবে এই কথা নাই যে ইমাম জোরে আমিন বলবে। হ্যাঁ, অস্পষ্টভাবে আপনি ইস্তিদলাল করতে পারেন, এরকম ইস্তিদলাল আমিন আস্তে বলার পক্ষেও আরো বহু আছে। আমরা আজকে এখানে এগুলো উল্লেখ করছি না, যেহেতু এটা আমাদের আজকের বিষয়বস্তু নয়। অবশ্যই আমরা ইতিপূর্বে এই সকল বিষয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যতেও আমরা আস্তে আমিন বলার সপক্ষের দলিলগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমামের জোরে আমিন বলার সপক্ষে মারফু যে হাদিসটি এনেছেন সেই হাদিসটি আমরা দেখব। ইমাম বুখারী বলেন যে হাদ্দাথানা আব্দুল্লাহ ইবনে ইউসুফা, যে আমাদের কাছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ইউসুফ তিনি বলেন যে আখবারনা মালিকুন, আমাদেরকে এই হাদিসটি মালিক জানিয়েছেন, ইমাম মালিক। তাহলে আমরা দেখলাম যে এই হাদিসটি ইমাম মালিকের ছাত্র ইমাম মালিক থেকে ইমাম বুখারীর কাছে বর্ণনা করেছেন। ইমাম মালিক এই হাদিস থেকে কি বুঝেছেন, ইমাম বুখারী কি বুঝেছেন? ইমাম মালিক ইবনে শিহাব থেকে, তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে, তিনি আবু সালামা থেকে, আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে, আন্নাহুমা আখবারাহু আন আবি হুরায়রা, তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব এবং আবু সালামা তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইবনু শিহাব বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। সহিহ বুখারী হাদিস নং 780, হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে হাদিস নং 915, হাদিসটি মুসনাদে আহমদেও এসেছে হাদিস নং 9921। এই যে হাদিসটি ইমাম বুখারী আনলেন, আবার আপনি একটু স্মরণ করুন যে ইমাম বুখারী হাদিসটি কেন এনেছেন। তিনি এটা প্রমাণ করার জন্য এনেছেন যে ইমাম জোরে আমিন বলবে। তো এই হাদিসের ভিতরে জোরের কোনো নামগন্ধও কিন্তু আমরা পেলাম না। হাদিসে আছে যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো, এতটুকুই আছে। যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমাম কি আমিন জোরে বলবে নাকি আস্তে বলবে, এই ধরনের কোনো আদেশ এই হাদিসের ভিতরে কিন্তু নেই, এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু এখানে হাদিসে আমরা পেলাম না। তথাপি ইমাম বুখারী হাদিসটিকে ইমাম জোরে আমিন বলবে এর সপক্ষে উপস্থাপন করেছেন। অপরদিকে ইমাম মালিক এই হাদিস থেকে যেটা বের করেছেন সেটা হচ্ছে যে ইমাম আমিনই বলবে না, ইমাম আমিনই বলবে না। তো এখন ইমাম বুখারী এই হাদিস থেকে একটা ইঙ্গিত বের করেছেন, সেটা হচ্ছে যে হাদিসে বলা হয়েছে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো।
তো ইমাম যদি আমিন আস্তে বলে, জোরে না বলে, তাহলে মুক্তাদিরা বুঝবে কিভাবে যে ইমাম আমিন বলেছেন? আর মুক্তাদিরা যদি না বুঝেন তাহলে মুক্তাদিরা আমিন কিভাবে বলবেন? মুক্তাদিদের আমিন বলাটা তো ইমামের আমিনের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তো মুক্তাদিদের আমিনকে এখানে ইমামের আমিনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। তো ইমামের আমিন যদি মুক্তাদিরা শুনতে না পায় তাহলে মুক্তাদিরা আমিন কিভাবে বলবে? এ থেকেই তাহলে বোঝা যায় যে ইমাম আমিন জোরে বলবে। এ হচ্ছে ইমাম বুখারীর ইস্তিদলাল। এই ইস্তিদলাল এখান থেকে ইমাম বুখারী ইঙ্গিত বের করেছেন, তিনি একজন মুজতাহিদ, তিনি ইঙ্গিত বের করতেই পারেন এবং সে অনুযায়ী আমল করতেই পারেন। এবং যে সকল ইমামরা এই হাদিস থেকে এমনটি বুঝেছেন তাদের অনুসরণ করে কেউ যদি তার উপর আমল করে তাহলে তারা অবশ্যই আমল করতে পারেন, কিন্তু এটা হাদিসের ভিতরে স্পষ্টভাবে নাই। ইমাম বুখারী যেমনিভাবে এই হাদিস থেকে ইঙ্গিত বের করেছেন যে ইমাম জোরে আমিন বলবে, ঠিক তার বিপরীত এর একটা অধ্যায় পরে ইমাম বুখারী যে হাদিসটি এনেছেন সেখান থেকে বোঝা যায়, ইঙ্গিত পাওয়া যায় যে ইমাম আমিন আস্তে বলবে। সেই হাদিসটি কি? ইমাম বুখারী অধ্যায় এনেছেন যে মুক্তাদির জোরে আমিন বলা। সেখানে তিনি হাদিস এনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন তোমরা আমিন বলো। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ রাসূল বলতেছেন ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন তোমরা আমিন বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইমামকে আমিন জোরে বলারই নির্দেশ দিতেন তাহলে তিনি বলতেন ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, সেটা না বলে পরের হাদিসে বলা হয়েছে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন তখন তোমরা আমিন বলো। তাহলে এখান থেকে কি ইঙ্গিত পাওয়া যায়? ইমাম আমিন আস্তে বলবে। ইমাম আমিন আস্তে বলবে কখন বলবে? যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন মুক্তাদিরা আমিন বলবে। তাহলে এখানে এই হাদিস থেকে স্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে ইমাম আমিন জোরে বলবে না আস্তে বলবে। ইমাম যদি জোরে আমিন বলার মতো হতেন তাহলে বলা হতো ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলবে, বলা হতো না ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে। তাহলে এখানে কিন্তু আমরা দুই ধরনের ইঙ্গিতবাহী হাদিস পেলাম। একটা হাদিসে পেলাম যে ইঙ্গিত হচ্ছে ইমাম জোরে আমিন বলবে, সেটার ইঙ্গিত কি? যে বলা হচ্ছে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। অপরদিকে আরেকটা হাদিসে আমরা ইঙ্গিত পেলাম যেটা বুখারীর এই হাদিস, যে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইমাম আমিন আস্তে বলবে। যদি জোরে বলতো তাহলে তো ওয়ালাদ-দাল্লিন বলা হতো না, বলা হয়তো আমিন বলবে। এখন তাহলে দুই হাদিসের যে কোনো একটাকে মূল ধরে আরেকটার মধ্যে ব্যাখ্যা করা হবে, এটাই হচ্ছে মুহাদ্দিসদের নীতি, যে এখানে তাহলে আমাদের ব্যাখ্যা করতে হবে। এখন আমরা যদি ব্যাখ্যায় যাই তাহলে প্রথম হাদিসের মধ্যে ব্যাখ্যা কিন্তু করাই লাগবে, কারণ প্রথম হাদিসের ভিতরে এসেছে ইযা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে অতঃপর তোমরা আমিন বলবে। অতঃপর তোমরা আমিন বলবে। আমরা যদি বলি যে জায়েদ যখন আসবে তখন আমি তোমাকে পুরস্কার দিব, তাহলে আগে জায়েদের আশাটা হবে, এরপরে তার পুরস্কার পাওয়াটা হবে। তাহলে প্রথম হাদিস থেকে বোঝা যাচ্ছে ইমাম আমিন বলে ফেলবে, এরপরে মুক্তাদিরা আমিন বলবে। মুক্তাদি ইমামের সঙ্গে সঙ্গে আমিন বলবে না, আকপিস হবে। এজন্য এই হাদিসের ভিতরে ব্যাখ্যা কিন্তু করতেই হবে। সেজন্য ইবনু হাজার রাহিমাহুল্লাহ সহ সমস্ত মুহাদ্দিসরা এই ব্যাখ্যা করেছেন যে হাদিসের মধ্যে ব্যাখ্যা হচ্ছে ইমাম যখন আমিন বলার ইচ্ছা পোষণ করবে তখন তোমরা আমিন বলবে। যেমন কোরআনে এসেছে ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন ওযু করবে। তো নামাজের দাঁড়ায় কি ওযু করবে? বরং যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবে তোমরা তখন তোমরা ওযু করবে।
তেমনিভাবে এই হাদিসের ভিতরেও যে বলা হচ্ছে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলবে, এর অর্থ হচ্ছে ইমাম যখন আমিন বলার ইচ্ছা পোষণ করবে তখন তোমরা আমিন বলবে। তাহলে ব্যাখ্যা কিন্তু যারা আমিন জোরে বলার পক্ষে তারাও ব্যাখ্যা করছেন, ইবনু হাজারও এই ব্যাখ্যা করেছেন। তারা আবার আমিন আস্তে বলার পক্ষে ইস্তিদলাল করার জন্য এই ব্যাখ্যা করেননি। কেন করেছেন? যে না হলে বলতে হবে যে ইমাম আমিন আগে বলবে, মুক্তাদিরা আমিন পরে বলবে, আটপিস করার বিষয়টা তখন সাব্যস্ত হবে। ওই বিষয় থেকে বাঁচার জন্য এখানে ব্যাখ্যা করা হচ্ছে এটা ইমাম যখন আমিন বলার ইচ্ছা পোষণ করবে তখন তোমরা আমিন বলবে। তো ইমাম কখন আমিন বলার ইচ্ছা পোষণ করবে? যখন ইমাম বলবেন ওয়ালাদ-দাল্লিন, তখনই তো তিনি আমিন বলার ইচ্ছা পোষণ করবেন, যেটা এর পরের হাদিসে এসেছে। তো দেখুন, এই প্রথম হাদিসের ভেতরে ব্যাখ্যা করাটা এটা অবধারিত এবং এটা যুক্তিযুক্ত, যে বলা হয়েছে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলবে। এখন ওনারা বলতেছেন ইমাম যদি আস্তে আমিন বলে তাহলে আমি মুক্তাদি বুঝবো কিভাবে, আর যদি না বুঝি তাহলে আমিন বলবো কিভাবে? হ্যাঁ, এই কথাটা যৌক্তিক নয়, কারণ ইমাম আস্তে আমিন বললেও আমাদের সকলেরই জানা আছে যে ইমামের আমিন বলার জায়গাটা কোনটা। সেটা হচ্ছে যেটা পরের হাদিসে বলা হয়েছে, ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তাহলে ইমাম যখন আমিন বলবে এর ব্যাখ্যা হচ্ছে ইমাম যখন আমিন বলার স্থানে পৌঁছবে তখন তোমরা আমিন বলবে, যেটা পরের হাদিসে স্পষ্ট আছে। তাহলে দুইটা হাদিসকে যদি আমরা পাশাপাশি রাখি, একটা হাদিস হচ্ছে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো, আরেকটা হচ্ছে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে। প্রথম হাদিসে খুব সহজে ব্যাখ্যা করা যায় যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো, এর অর্থ হচ্ছে ইমাম যখন আমিন বলার স্থানে পৌঁছবে অর্থাৎ ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে। কিন্তু দ্বিতীয় হাদিসে আপনি কি ব্যাখ্যা করবেন? যে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। কেন এই কথা কেন বলা হবে? এটার উত্তর কি? কেন এখানে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো এই কথা না বলে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো, এটার জবাব কি? এটার তো কোনো জবাব নাই। ওটার তো জবাব আছে যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো, মানে হচ্ছে ইমাম যখন আমিন বলার স্থানে পৌঁছবে তখন তোমরা আমিন বলো। কাজে ইমাম আস্তে আমিন বললেও সকলেরই জানা আছে যে ইমাম আমিন বলার জায়গাটা ইমামের কোথায়, ইমামের আমিন বলার জায়গাটা কোথায় সকলের জানা আছে, ওয়ালাদ-দাল্লিনের পরে, যেটা পরের হাদিস দ্বারাও সাব্যস্ত। ওই জায়গায় পৌঁছলে মুক্তাদিরা আমিন বলবে। কিন্তু এই হাদিসের জবাব কি যে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন তোমরা আমিন বলো, এই কথা কেন বলা হলো? ওয়ালাদ-দাল্লিনের সাথে আমিনকে কেন যুক্ত করে দেওয়া হলো যদি ইমাম সবসময় আমিন জোরেই বলবেন? এর উত্তর তো নাই। এইখানে তো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। ব্যাখ্যার অপশন তো আগের হাদিসে আছে যে ইমাম আমিন বললে তোমরা আমিন বলবে, মানে ইমাম আমিন আস্তে বললেও তোমরা আমিন বলতে পারবে। এখানে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো, এর দ্বারা ইমামের জোরে আমিন বলাকে আবশ্যক করে না, ইমামের জোরে আমিন বলাকে আবশ্যক করে না। এখানে বলা হচ্ছে ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। ইমাম কখন আমিন বলবে আমি তো জানি, কখন সে আস্তে বলবে সেটা তো আমি জানি, তখন আমি বলবো ওয়ালাদ-দাল্লিনের পরে। কিন্তু এইখানে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন তোমরা আমিন বলো। তাহলে এখানে তো বোঝা গেল যে ইমামের আমিনটা আসতে হবে, এজন্যই ওয়ালাদ-দাল্লিনের সাথে ইমামের মুক্তাদিদের আমিনকে সম্পৃক্ত করা হয়েছে। যদি ইমাম জোরেই আমিন বলবেন তাহলে তো ওয়ালাদ-দাল্লিনের সাথে সম্পৃক্ত করা হতো না। যাই হোক, দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে পরের হাদিসটা ইমাম বুখারী এনেছেন, বাবু জাহরিল মামুনি বিত-তামিন, যে মুক্তাদির আস্তে আমিন বলা। আচ্ছা ভাই, আপনি বলেন তো এইখানে মানে কোনো ইঙ্গিতও কি পাওয়া যায় যে মুক্তাদিরা আস্তে আমিন বলবে? যে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো, এখানে কি ইঙ্গিত পাওয়া যায় যে মুক্তাদিরা জোরে আমিন বলবে বা আস্তে আমিন বলবে? কোনো ইঙ্গিতই তো এখানে পাওয়া যায় না। তাহলে এই হাদিস দ্বারা ইমাম বুখারী কিভাবে ইস্তিদলাল করলেন যে যে মুক্তাদিরা জোরে আমিন বলবে, মুক্তাদিরা জোরে আমিন বলার সপক্ষে ইমাম বুখারী হাদিসটা এনেছেন, অথচ এই হাদিসের ভেতরে মুক্তাদিদের জোরে আমিন বলার সপক্ষে কোনো হাদিস বা কোনো ইঙ্গিত কিন্তু এখানে নাই, বিন্দুমাত্র কোনো ইঙ্গিত নাই। এখন ইমাম বুখারী বা তারা বলবেন যে
হাদিসে বলা হয়েছে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে। আর ইমাম তো আমিন জুড়ে বলবে, এটা কেমনে সাব্যস্ত হইলো? আগের হাদিস থেকে সাব্যস্ত হইলো। সাব্যস্ত হয় নাই তো আমরা দেখাইলাম, এখন তারা গায়ের জোরে বলবেন, আগের হাদিস থেকে সাব্যস্ত হয়েছে। তো ইমাম জোরে আমিন বলবে, তো ইমাম যখন জোরে বলবে মুক্তাদিরাও ইমামের অনুসরণ করবে, অতএব ইমামেরটাও জোরে হবে। তা আমরা বলবো আগের হাদিস থেকে আমরা সাব্যস্ত করেছি ইমাম আমিন আসতে বলবে, অতএব এখানে ইমাম যেহেতু আস্তে আমিন বলবে, মুক্তাদিও ইমামের সাথে সামঞ্জস্য রেখে আমিন আসতেই বলবে। আমরা যদি অন্যত্র দেখি, হাদিসে এসেছে ইমাম যখন সামিয়া আল্লাহু লিমান হামিদা বলবে তখন মুক্তাদি রব্বানা লাকাল হামদ বলবে। ওখানে মুক্তাদিকে রব্বানা লাকাল হামদ আসতে বলে না জোরে বলে? আসতেই বলে। অতএব এখানেও মুক্তাদিও আস্তে আমিন বলবে, ইমামেও আস্তে আমিন বলবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করলাম। আমাদের আজকে আলোচনা ছিল যে সহিহ বুখারী থেকে জোরে আমিন বলা আসলে সাব্যস্ত হয় কি না। আমরা দেখলাম যে সহিহ বুখারীর কোনো হাদিস থেকেই মৌলিক হাদিস থেকে আমিন জোরে বলা সাব্যস্ত হয় না। হ্যাঁ, ইমাম বুখারী ইবনু জুবাইরের একটি আসার এনেছেন, যেটা তিনি সনদ ছাড়া তালিকন এনেছেন। তো এটা সনদ ছাড়া, যদিও সেটা আব্দুর রাজ্জাকের সনদ আছে, কিন্তু এখানে তিনি সনদ ছাড়া এনেছেন। এটা মারফু হাদিস নয়, বরং এটা হচ্ছে একটি আসার। এই আসারকে গ্রহণ করার বা দলিল পেশ করার যেমন সুযোগ আছে, তেমনিভাবে এর বিপরীত আসারও আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনু মাসউদ থেকে ওই সকল আসার দ্বারা সাব্যস্ত হয় যে আমিন আসতে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইলম দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।